আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি। আজকে আমি নবম শ্রেণীর তোমাদের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা রয়েছে, ষষ্ঠ অধ্যায় গণিতের, সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব আমাদের ডে টু ডে লাইফে ত্রিকোণমিতি কোথায় লাগে এবং আমরা কিভাবে খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবং কেন সেগুলো হয়েছে সবগুলা A to Z, অর্থাৎ আমি এই চ্যাপ্টারে চেষ্টা করব তোমরা যাতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ত্রিকোণমিতিগুলো খুব ভালো করে বুঝতে পারো। তো দেখো, ত্রিকোণমিতি শব্দটা দেখো, ট্রিকোণোমেট্রি, ইংলিশে বলা ট্রাইকোণোমেট্রি, মানে তিনটা কোণ সম্পর্কিত যে পরিমাপগুলো বেসিক্যালি, অর্থাৎ তিন কোণ সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ত্রিকোণমিতিকে কাজে লাগাই আমরা, তোমাদের বই একটা সুন্দর উদাহরণ দিয়েছে। তুমি একটা গাছে না উঠেই যদি তুমি সে উচ্চতা মাপতে পারো, এটা একটা অনেক ইন্টারেস্টিং বিষয় না? ডেফিনেটলি, অবশ্যই। অর্থাৎ ত্রিকোণমিতি তুমি কাজে লাগিয়ে একটা গাছে না উঠেই তুমি ওই গাছের উচ্চতা পরিমাপ করতে পারবা। কেমন? দেখো, এটা তাহলে তো ভালোই। আমরা যদি ত্রিকোণমিতি শিখি, আমি একটা গাছে না উঠেই গাছের উচ্চতা পরিমাপ করতে পারবো, এটা ভালো না? সো এরপরে পাশাপাশি হচ্ছে দেখো, ত্রিকোণমিতি কাজে লাগিয়ে দেখো, পৃথিবী থেকে যে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, তাহলে এই যে এত এত দীর্ঘ একটা পথ, 15 কোটি কিলোমিটার, এখান থেকে সৌদি আরব কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 6000 কিলোমিটার, 6000। তো 6000, এটা কিন্তু 6000 না, 6 লাখ না, 6 কোটি না, 15 কোটি কিলোমিটার। তো এত দূরের যে পথটা, সেটা কি কখনো এটাতে কি ফিতা দিয়ে পরিমাপ করা হয়েছে? বল, ফিতা দিয়ে না। তাহলে এখানে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ম্যাথ ইউজ করা হয়েছে। বিভিন্নভাবে এটা পরিমাপ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে সহজেই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং অন্যান্য যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে সেগুলোর দূরত্ব পরিমাপ করা যায়। তো আমরা সেই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। দেখো, তাহলে ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণ নিয়ে যেখানে ডিসকাশন করা হয়। ত্রিকোণমিতি বোঝার সময় তোমাদের কিছু জিনিস বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। তোমরা তো এটা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আমি একটু নামকরণ করতেছি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি দিলাম। তো দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো সেখান থেকে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ। আর সমকোণের কারণে এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে আর বাকি দুইটা কোণ কত হবে? আর বাকি দুইটা কোণ, যে এ কোণ প্লাস সি কোণ মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হলে আর বাকি দুইটা কোণ মিলেই হবে 90 ডিগ্রি। সেখানে যদি একটা 0 ডিগ্রি হয়, তখন কি আর সেটা ত্রিভুজ থাকবে? এটা যখন 0 ডিগ্রি হবে, তখন সেটা একটা সরলরেখা হয়ে যাবে, যেটার মানও 180 ডিগ্রি। তো 0 ডিগ্রি, দুইটা কোণের মধ্যে যদি একটা 0 ডিগ্রি হয়, তখন তার ত্রিভুজ হচ্ছে না। তার মানে এখানে যদি একটা কোণ 1 ডিগ্রিও যদি হয়, আর একটা কত ডিগ্রি হবে? 89 ডিগ্রি। তো বলতো, যদি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ যেগুলো আছে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। সেটা কি? 90 ডিগ্রির চেয়ে কি ছোট কোণ। ছোট হলে কি এরকম, যেটা বড় সাথে হা করে থাকে, এর ছোট পিছন দিয়ে দেখো ব্যাক পার্টটা। তো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ এবং 0 ডিগ্রির চেয়ে বড় কোণটা, 0 ডিগ্রির চেয়ে বড় কোণকে সূক্ষ্মকোণ বলা। তো দেখো, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটা অবশ্যই 1 ডিগ্রিও যদি হয়, আর একটা 94 ডিগ্রি, মিনিমামের কথা বলতেছি। তার মানে দুইটা কোণে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তার মানে আমাদের এখানে দুইটা সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজে আমাদের একটা সমকোণ আর দুটো কি রয়েছে? সূক্ষ্মকোণ রয়েছে। তো দেখো, এখন
আমরা এইটুকু বুঝেছি আমাদের, যদি আমি সূক্ষ্মকোণের হিসাবটা এখানে নিয়ে আসি, ধরো আমি এই যে এটার অনুপাত নেব, আমি যদি এই কোণের অনুপাত নিই তাহলে এই কোণের নামটা বলো, এই কোণের নাম আমি থিটা দিয়ে দিলাম। তুমি যে কোনো কিছু দিয়ে নামকরণ করতে পারবে এই কোণের নামটা, তুমি চাইলে থিটা দিতে পারো, আলফা দিতে পারো, বিটা দিতে পারো, গামা দিতে পারো, ডেল্টা দিতে পারো, ঠিক আছে। এগুলো জাস্ট কোণের নামকরণ, জাস্ট আমি বলতেছি সূক্ষ্মকোণের নামকরণ। আমি থিটা দিয়ে, আলফা দিয়ে, বিটা দিয়ে, গামা দিয়ে, ডেল্টা দিয়ে যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি। তুমি চাইলে স্যার বলতে পারো যে স্যার আমি এগুলো দিয়ে প্রকাশ করব না, আমি স্যার জাস্ট আমি কি বাংলায় ভালোবাসি, আমি তাই ক, খ, গ এইগুলো দিয়ে প্রকাশ করব। আমি কি পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো। তুমি চাইলে এখানে ABCD দিয়ে প্রকাশ করতে পারো, যে স্যার আমি এটাকে দিব যে এই এ কোণ, এটাকে দিব বি কোণ, এটা দিব সি কোণ, এভাবে করে দিব, আমি এটার নামকরণ করবো। হ্যাঁ, অবশ্যই করতে পারো। অর্থাৎ এগুলো যেহেতু তোমার গ্রিক বর্ণমালা, এমনি বেসিক্যালি সবখানে যেহেতু গ্রিক বর্ণমালা দিয়ে হিসাব নামকরণ করা হয় সূক্ষ্মকোণগুলোর, তাই এটা প্রচলিত নামকরণ, এই জন্য আমরা আলফা, বিটা, টাটা এগুলো দিয়ে করি। তুমি যে কোনো একটা নিতে পারো। তো আমি এটাকে টাটা দিলাম, যদি আমি এটাকে সূক্ষ্মকোণ ধরি, এখন আমার এই কাজ হচ্ছে নামকরণ করা। নামকরণটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ নামকরণ করলে সুনির্দিষ্ট জিনিসগুলো আমরা জানতে পারবো। তো দেখো এই যে সমকোণটা রয়েছে, মাথায় রাখবা যদি কোণ বড় হয় তার বিপরীত বাহুটা বড় হয়। আমি একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা করতেছি, তোমরা হয়তো বা এই জিনিসগুলো আগে থেকেই পারো, তবুও আমি সবার জন্য আলোচনা এটা। তো দেখো যদি বড় কোণের বিপরীত বাহু হচ্ছে বড় হয়, দেখো এই যে কোণটা 90 ডিগ্রির যে কোণটা, এই কোণের বিপরীত বাহুটা দেখো, এই ত্রিভুজের 3 কোণের সমস্ত 180 ডিগ্রি, এটা একাই 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে বড় কোণ এই ত্রিভুজের জন্য। তাহলে বড় কোণের বিপরীত বাহু হবে অবশ্যই বড়, আর ছোট কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হবে। তো এই যে সমকোণের যে বিপরীত বাহুটা রয়েছে, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, ইংলিশে হাইপোটেনাস বলা হয়। আর তাহলে আমরা বুঝলাম যে সমকোণের যে বিপরীত বাহু সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। জাস্ট অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এরপরে আমি কার অনুপাত নিচ্ছি? সমকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকে? 2টা। এবার আমি অনুপাত নিব কার? আমি কার হিসেবে অনুপাত নিব? আমি এই যে এই কোণের সাপেক্ষে অনুপাতগুলো নিব, এই থিটা কোণের সাপেক্ষে। তবে আমি যে কোণের সাপেক্ষে অনুপাত নিব তার বিপরীত বাহু, তাহলে আমি এই যে এই সূক্ষ্মকোণের অনুপাত নিচ্ছি, তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। আচ্ছা, যদি আমি এটা সূক্ষ্মকোণ হিসেবে নিতাম, মনে করো এই আলফা, এটা সূক্ষ্মকোণ হিসেবে নিতাম, তাহলে লম্ব হইতে হচ্ছে এটা। অর্থাৎ তুমি যেটা সূক্ষ্মকোণ নিবা সেটার বিপরীত বাহু হবে লম্ব। আচ্ছা, এটুকু তো বুঝলাম আমরা। আর বাকি যে বাহুটা আছে সেটাকে তুমি ভূমি বলতে পারো, অথবা সন্নিহিত বাহু বলতে পারো। আচ্ছা, এখন একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর পরিচয় আমরা জেনে গিয়েছি, নামকরণটা শিখেছি। নামকরণ খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কি বললাম, যে আমি আবার রিপিট করতেছি, দেখো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর তুমি যে সূক্ষ্মকোণের অনুপাত নিবা, মানে আমি এই সূক্ষ্মকোণের অনুপাত নিচ্ছি, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। যদি আমি এই সূক্ষ্মকোণের অনুপাত নিতাম, তাহলে এটার বিপরীত বাহু কি? বিসি, তাহলে বিসি হচ্ছে লম্ব। তাহলে আমি যেহেতু এই সূক্ষ্মকোণের, তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা, এখানে এবি হচ্ছে লম্ব, আর বাকি যে বিসিটা আছে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এইটুকু ছিল আমাদের ত্রিভুজের 3টা নামকরণ। এখন দেখো এই যে 3টে বাহু কেমন, যেমন লম্ব, এই লম্বকে আমরা কয়টা বাহু দিয়ে ভাগ করতে হতেছি? রেস্ট অফ দ্য আর্ম, যেখানে বাকি যে 2টা বাহু, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, এই 2টা বাহু দিয়ে ভাগ করতে হতেছি। তো দেখো এই যে লম্বকে আমরা 2টা বাহু দিয়ে ভাগ করতে হতেছি, একটা হচ্ছে অতিভুজ, লম্বকে আর কি দিয়ে ভাগ করা যাচ্ছে? লম্বকে আমরা ভাগ করতে পারতেছি ভূমি দিয়ে। লম্বকে একবার অতিভুজ দিয়ে ভাগ করলাম, লম্বকে আবার ভূমি দিয়ে ভাগ করলাম, আমরা 2 ভাগে ভাগ করতে পারতেছি।
ঠিক একইভাবে দেখো তো অতিভুজকে ভূমিকে ভূমিকে কয়টা কয়টা বাহু দিয়ে ভাগ করা যাচ্ছে? দুইটা। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা ভাগ করে দাও। তাহলে ভূমিকে আমরা দুইটা বাহু দিয়ে ভাগ করতে হতেছে। এটা হচ্ছে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করে ফেলছি, এবার লম্ব দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি লম্ব দিয়ে ভাগ করতেছি, দেখো। তাহলে ভূমিকে আমি দুইটা বাহু দিয়ে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে অতিভুজ। এবার দেখো অতিভুজের পালা। এবার এতক্ষণ তো সে স্ক্রিনিং করতেছে, কি রে ভাই এদেরকে তো ভাগ করে ফেলছো, আমাকে করবা না? দাঁড়াও, ওকে করতেছে। দেখো দেখো অতিভুজ, অতিভুজকে দুইটা বাহু দিয়ে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে ভূমি। লেখো তো। আমরা অতিভুজকে একটু রেড পেন দিয়ে লিখতেছি আইসোলেট করার জন্য। অতিভুজকে আমরা অতিভুজকে প্রথমে আমি ভূমি দিয়ে করতেছি, দেখো। এরপরে আমরা অতিভুজকে ভূমি দিয়ে করে ফেলছি ভাগ, এবার অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করব। আচ্ছা, আমাদের ত্রিভুজের তিনটা বাহু রয়েছে, তিনটা বাহুকে আমরা 6 ভাগে ভাগ করতে পারতেছি, তাই না? তার মানে যেহেতু 6 ভাগে ভাগ করতেছি, এখন এই 6টা জিনিসকে আমার কি করতে হবে? নামকরণ করতে হবে। নামকরণ কেন? কারণ কোনো জিনিসকে সুনির্দিষ্টভাবে জানার জন্য আমাদের নামকরণ করতে হবে। দেখো তো এই 6টা আমি ত্রিকোণমিতির তিনটা বাহুকে আমরা 6 ভাগে ভাগ করতে পারতেছি। কয় ভাগে? 6 ভাগে। এখন আমাদের 6টা নামকরণ, 6টা জিনিস দিয়ে নামকরণ করতে হবে। আচ্ছা, তো করো। এটাকে আমি বললাম সাইন, লম্ব বা অতিভুজকে। ঠিক একইভাবে আমি ভূমি বা অতিভুজকে দিলাম হচ্ছে কস। এরপরে ভূমি বা অতিভুজকে কস, এবার হচ্ছে ভূমি বাই, এটা হচ্ছে তোমার 10। কেমন? এটা হচ্ছে 10। এভাবে করে 6টা জিনিসের নামকরণ। দেখো ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কট। অতিভুজ বাই ভূমি সেক, এন্ড অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক। আচ্ছা, জাস্ট এইগুলো কি? এগুলো হচ্ছে 6টা অপারেটর। অপারেটর কি করে? অপারেশন করবে অনেকটা, এগুলোকে অপারেটর বলা হয়। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লগ, এগুলো কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে অপারেটর। এই অপারেটরগুলো কি করে? অপারেশন করে। তো একইভাবে আমি একটা বাহুকে দুইটা বাহু দিয়ে ভাগ করতে পারতেছি। বাহু 3টা আছে, আমরা 6 ভাগে ভাগ করতে পারতেছি। তা আমরা 6টা নাম নিলাম, যেমন সাইন, ট্যান, কস, কট, স্যাক, কোসেক। এগুলোকে সিরিয়ালি একটা সূত্রের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। তবে কেন 6টা অনুপাত হলো সেটা তো বুঝতে পারছো, যে একটা বাহুকে আমরা দুইটা বাহু দিয়ে ভাগ করতে পারতেছি। দেখো ভূমিকে অতিভুজ এবং লম্ব, লম্বকে দুইটা বাহু, এভাবে করে 3টা বাহুকে 6 ভাগে ভাগ করা যাচ্ছে। তাই ত্রিকোণমিতিতে কয়টা অনুপাত রয়েছে? 6টা অনুপাত রয়েছে। তোমরা জানতে পারছো এই 6টা অনুপাত কেন রয়েছে। তো এইগুলা কি? সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোসেক, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা অপারেটর। অপারেটর কি করে? অপারেশন করে। যেমনটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লগ, এগুলো একটা অপারেটর। আচ্ছা, তোমাকে যদি বলি শুধু প্লাস, যোগ, এই যোগের কোনো কাজ আছে যদি এখানে কোনো সংখ্যা না থাকে? দেখো আমি একটা যোগ দিলাম, কোনো ভ্যালু আছে? কোনো কিছু নাই। ঠিক একইভাবে যোগ যেমন তোমার কোনো সংখ্যা ছাড়া কোনো কাজ আসে না, সাইন, ট্যান, কস, এই যে অনুপাতগুলো, 6টা অনুপাতগুলো, এগুলো সুখ গুণ ছাড়া এদের কোনো ভ্যালু নাই। সাইনের কোনো ভ্যালু নাই, শুধু সাইন, এটার কোনো ভ্যালু নাই। তো দেখো তাহলে আমরা 6টা অনুপাত দেখলাম। এখন এইগুলাকে কিভাবে মানে মেমোরাইজ করা যায়? আমরা তো বুঝলাম 6 ভাগে ভাগ করা যায়, কিন্তু এগুলো একটু বুঝাই শিখতে হবে, মাথায় রাখতে হবে, তাই না? এটার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। দেখো শর্টকাট, দেখো শর্টকাট হচ্ছে লথি বুথি লব। আমি এই শর্টকাটটা ইউজ করি। 3টা শব্দের মধ্যে 6টা অনুপাত খুব সুন্দরভাবে মনে রাখা যায়। সেটা কি? লতি, বুতি, লব। লতি, ল মানে হচ্ছে লম্ব। আচ্ছা, আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। দেখুন
এটা হচ্ছে সমকোণ। এখন তুমি একটা শোককোণ নাও, শোককোণ যদি আমি এটাও নিই, এটাকে যদি আমি আলফা দিয়ে প্রকাশ করি, এটার বিপরীত বাহু হচ্ছে 20, এটা হচ্ছে লম্ব। আচ্ছা, তাহলে এই শোককোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে লম্ব, এখানে বিসি হচ্ছে লম্ব। আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি। আর সন্নিহিত বাহু কোনটা, এটা হচ্ছে এবি, যেটা ভূমিও বলতে পারো। দেখো এখন লতি, লথে লম্ব, তি মানে অতিভুজ, এখান থেকে তি অতিভুজ। দেখো তাহলে লতি মানে কি, লতি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস লিখি, কেমন? লতিকে আমরা সাইন বলবো, বুথি মানে হচ্ছে কস, আর লব মানে হচ্ছে টেন। আচ্ছা দেখ তো, লতি মানে কি, ল অর্থাৎ লম্ব, আর থি মানে অতিভুজ, অর্থাৎ লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন। লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন। এরপরে দেখো বুতি, বুতি মানে কি, বুতি মানে বু মানে হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি। আর তি মানে কি, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি, কস। ভূমি বাই অতিভুজ মানে কি, কস, যেটা আমরা বুতি থেকে। তাহলে লতি বুতি, লতি মানে সাইন, বুতি মানে কস। এবার ট্যান, এটা হচ্ছে লব, ট্যান মানে লব, লতে লম্ব আর বুথে ভূমি, তো লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। আমরা লিখতে পারি এখানে যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান ট্যান। দেখো তিনটা অনুপাত আমরা খুব ইজিলি শিখে পেয়েছি, যে সাইন কস ট্যান, সাইন কস ট্যান। সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ। কস বুতি, লতি বুতি, ভূমি বাই অতিভুজ। ট্যান মানে হচ্ছে লবু, মানে লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে তিনটা অনুপাত আমরা খুব ইজিলি শিখে পেয়েছি। আর কয়টা অনুপাত আছে, আরো তিনটা। এই যে সাইন, এখন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক সাইনের বিপরীত, সাইনের কি বিপরীত, সাইনের বিপরীত মানে কি, সাইনের বিপরীত মানে হচ্ছে অতিভুজটা উপরে হবে আর লম্বটা নিচে হবে আর কি, অর্থাৎ অতিভুজ উপরে হবে আর লম্ব নিচে যাবে। এটা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইন মানে হচ্ছে কি, লতি, লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব, তার বিপরীত আর কি। ঠিক একইভাবে দেখো কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং কসের বিপরীত কি, কসের বিপরীত হচ্ছে সেক। এগুলো মনে থাকে আসলে, দেখবেন কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে সেক কি, যদি কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে কি হবে, তার বিপরীত হবে, অতিভুজ উপরে যাবে আর ভূমি নিচে আসবে। এই তো, তাহলে লিখো সেক সমান অতিভুজ হচ্ছে উপরে আর ভূমি হচ্ছে নিচে। ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত হচ্ছে কি, কট। বিপরীত মানে কি বুঝছো, মানে বিপরীত মানে ভূমি উপরে যাবে আর লম্ব নিচে যাবে। তো ট্যানের বিপরীত হচ্ছে কট, কট সমান কি, ভূমি উপরে যাবে, ভূমি বাই লম্ব। আমি বলতেছি দেখো, এই ক্লাসগুলো মানে যারা একেবারে ত্রিকোণমিতি বোঝে না, একেবারে বেসিক থেকে, আস্তে আস্তে তুমি ক্লাসটা করো, দেখবা অ্যাডভান্স লেভেলের পড়া আসতেছে। আর যাদের এগুলো অর্গানাইজ করা নেই ব্রেনে, আমি আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের ব্রেনটা অর্গানাইজ হয়ে যাবে। আচ্ছা, তো এইটুকু তো আমরা বুঝছি, এবং 6টা অনুপাতকে আমরা খুব সহজে মনে রাখতে পারি, এই যে লতি বুতি লবু দিয়ে। দেখো, আচ্ছা, আশা করি এইটুকু তো ক্লিয়ার না। এখন দেখো এখানে, দেখো সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কস মানে সাইন কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন আমি সাইন এবং কসকে যদি ভাগ করো, আমি সাইন এবং কসকে ভাগ করতে যাচ্ছি, সাইন
এদিকে লিখি সাইন বা কস। সাইন এবং কসকে যদি ভাগ করি, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ওকে লিখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর কস, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। কেমন? তো দেখো কোনো কিছু এরকম ভাগারা থাকলে মনে করো এ ভাগ বি, সি বি বাই সি, এরকম ভাগারা আছে। এরকম যদি ভাগারা থাকে তাহলে আমি কি করতে পারি, আমরা ক্লাস 4-এ শিখেছি, এরকম যদি ভাগারা থাকে, একটু মুছতেছি, এরকম ভাগারা থাকলে এটা উপরে যেটা আছে এটার সাথে কি নিচের এটা ভাগারা আছে, তাহলে আমি উপরেটাকে আগের মতো রাখবো। এই ভাগটাকে যদি আমি গুণ করে ফেলি, তাহলে দেখো ছিল ভাগ, সেই অপারেটরকে আমি চেঞ্জ করে গুণ করেছি, তাহলে উল্টা করে ফেলছে। ঠিক একইভাবে নিচের যে সংখ্যা ভগ্নাংশটা হচ্ছে এটাকে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ মানে দেখো সিটা উপরে চলে যাবে আর বিটা নিচে চলে আসবে। দেখো সিটা উপরে চলে গেল আর বিটা নিচে চলে আসলো। আমরা তো এইটুকু বুঝি। এরপরে উপরে উপরে গুণ, যে এ আর সি গুণ করলে হবে এ সি, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে দেখো তো, এখানে দেখো এই লম্ব বাই অতিভুজ এটার সাথে ভূমি বাই অতিভুজ এটা ভাগের আছে, আমি ভাগটাকে গুণ করে ফেলবো। তো দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এই যে এটার সাথে আমি এই যে এটা নিচেরটা ভাগাকার আছে আমি গুণ করে ফেলতেছি। তো গুণ করলে কি হবে, গুণ করলে অতিভুজটা উপরে চলে যাবে আর ভূমিটা নিচে চলে আসবে। তো আমি উপরে লিখলাম অতিভুজ আর ভূমিটা নিচে চলে গেল। এখন এরকম হলে তো আড়াআড়ি দেখো এই গুণ অবস্থা দেখো কোনাকুনি এটা কাটা যাচ্ছে, উপরে থাকতেছে লম্ব আর নিচে থাকতেছে ভূমি, তাহলে উপরে থাকতেছে লম্ব আর নিচে থাকতেছে ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো দেখো তো লম্ব বাই ভূমি মানে কি ট্যান না? আচ্ছা এই ট্যানটা আমি কীভাবে পাইছি, সাইন এবং কসকে ভাগ করে, অর্থাৎ দেখো ট্যান সমান, এখানে কোণের মানটা নাও, ট্যান আলফা সমান তুমি বলতে পারো সাইন আলফা আর কস আলফা। আলফা মানে শোককোণ আর কি। এই জিনিসটা তোমাদের 9-এ ষষ্ঠ অধ্যায়ে নাই, তবুও আমি ফরাই ফেলছি ফ্লোতে। এখন তোমাদের যে বিভিন্ন কোণের যে মানটা, এই বিভিন্ন কোণের মানটার একটা প্রমাণ, এই কোণের মানটার একটু প্রমাণ তোমাদেরকে দেখাতে চাচ্ছি আমি। মনে করো সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, এই 6টা অপারেটর, সাইন কস ট্যান যে 6টা অপারেটর আছে সেটার বিভিন্ন কোণের মান কীভাবে আসে সে জিনিসটা আমার শুধু তো মুখস্থ করলে হবে না, আমাদের তো জানতে হবে আসলে এগুলো কোত্থেকে আসতেছে। তো সেই জিনিসটা তোমাদের বইয়ে আছে, আমি সেটা নিয়ে আলোচনা করার এখন চেষ্টা করব। কেমন? এখন 6টা অপারেটর যেগুলো রয়েছে, যেমন সাইন, কস, ট্যান, এরপর হচ্ছে কোসেক, এরপরে সেক, এরপর হচ্ছে কট। এই যে 6টা অপারেটর, এই 6টা অপারেটরের আমরা বিভিন্ন কোণের মান নেব। সূক্ষ্মকোণের মান 0 ডিগ্রি হলে কেমন হবে মানটা, সূক্ষ্মকোণের মান যদি 30 ডিগ্রি হয় কেমন হবে, সূক্ষ্মকোণের মান যদি 45 ডিগ্রি হয় তখন কেমন হবে, 60 ডিগ্রি হলে কেমন হবে, সেই জিনিসগুলো। আচ্ছা প্রথমে আমি 45 ডিগ্রি এবং প্রথমে আমি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মানটা একটু তোমাদেরকে দেখার চেষ্টা করবো। দেখো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? সমবাহু মানে যার সবগুলো বাহুর সমান। সমবাহু মানে সবগুলো বাহুর সমান। তার আগে একটা ছোট বেসিক পড়াই দিই তোমাদেরকে, বেসিক কোণ। দেখো একটা ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয়, ধরো এই বাহু আর এই বাহু সমান, 2টা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়। মনে করো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা,
এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাদের এই বিপরীত কোণ দ্বয় সমান হয়। তার মানে কি, এটা এই দেখো, এই বাহু যদি তোমার 5 সেমি হয়, এটা যদি 5 সেমি হয়, তার মানে এই কোণ দুইটা পরস্পর সমান হবে। অর্থাৎ এটা যদি তোমার কত হয়, এটা যদি 40 ডিগ্রি হয়, এটাও হচ্ছে 40 ডিগ্রি। আমরা বুঝছি এই জিনিসটা, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত বাহু দুইটা সমান হয়। এটা বুঝলে তোমরা অনেক কিছু বুঝে গেছো। দেখো, একটা সমবাহু ত্রিভুজের নামকরণ করি না, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে কি তিনটা বাহু সমান। তিনটা বাহু যদি সমান হয়, ধরো এটা হচ্ছে 2a, এই বাহুর মান হচ্ছে 2a, এটা যদি 2a হয়, এটাও 2a হবে, এটাও 2a হবে। কেমন? কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ বলছি এই জন্য। এখন এই সমবাহু ত্রিভুজে যেহেতু তিনটা বাহুই সমান, তার মানে ধরো এই দুইটা বাহু যদি সমান হয়, তিনটা বাহু সমান মানে কি, তিনটা কোণই সমান হবে। কারণ এই দুইটা দেখো, মনে করে ধরে নিলাম এটা আর এটা সমান, এটা আর এটা সমান হলে এই দুইটা কোণ সমান। আবার দেখো, এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণ সমান এই কোণ, অর্থাৎ তিন কোণই সমান। তো তিন কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণের মান কত? যেহেতু তিনটা কোণই সমান, আমি তাই 3 দিয়ে ভাগ করতে পারি। তো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের মান যেহেতু 180 ডিগ্রি এবং তিনটা বাহু সমান হয়ে তিনটা কোণই সমান। তো তিনটা কোণ সমান মানে আমি 3 দিয়ে ভাগ করলে হবে একটা কোণের মান পাবো 60 ডিগ্রি। এই জিনিসটুকু তো আমরা বুঝছি না, যদি না বুঝো একটু ব্যাক করো, ফ্ল্যাশ ব্যাক করো, দেখবা তুমি বুঝতে পারবো জিনিসটা। তো তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি, এইটুকু তো আমরা বুঝছি। তিনটা কোণে এখানে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন আমি এখান থেকে একটা মধ্যমা আঁকবো এই বাহুর উপরে সমান বিভাগে। মধ্যমা আসলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আঁকলে তার তার যে কোণটা আছে, এই কোণটাকে সমান বিভাগে ভাগ করে। তো সমান বিভাগে ভাগ করলে এটা তো 60 ডিগ্রি ছিল, তখন একটা এই যে অর্ধখণ্ড যে কোণটা রয়েছে সেটা কত হবে? সেটা অবশ্যই 30 ডিগ্রি হবে। যেহেতু পুরোটা ছিল 60 ডিগ্রি, সমান বিভাগে ভাগ করছে 30 ডিগ্রি। এবং এই যে বিসি বাহু, সেই বিসি বাহুকে সমান বিভাগে ভাগ করে। তো বিসি বাহুকে যদি সমান বিভাগে ভাগ করে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য ছিল 2a, তার মানে একটা ভাগ হবে a আর একটা ভাগ হবে a, আর a মিলে কত হবে? 2a। আমরা তো এইটুকু বুঝছি, তাই না? তাহলে এখানে কি হয়েছে? মধ্যমার কারণে এখানে একটা সমকোণ হয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণ হওয়ায় আমি এখানে একটা নামকরণ করো, এটাকে বলো ডি। তার মানে দেখো এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই যে উপরের কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা 6টা অপারেটরের মান বের করব, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই 6টা অপারেটরের মান বের করার সময় দেখো আমাদের 3টা বাহুর মান লাগবে। কয়টা বাহুর মান লাগবে? 3টা বাহুর মান লাগবে। তার আগে তো তোমরা তো জানো না, পিথাগোরাসের উপপাদ্যটা শিখছিলা যে একটা সমকোণী ত্রিভুজের, এটা ক্লাস 8 তোমাদের ছিল, একটা সমকোণী ত্রিভুজের, এটা এ বি সি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমরা তো এটা ক্লাস 8 শিখে আসছো, কেমন? তাহলে এই জিনিসটা আমরা একটু কাজে লাগাবো। পিথাগোরাসের সূত্র যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এই জিনিসটা যদি আমরা পারি এবং এভাবে করে যদি আমাদের 2টা বাহুর মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা যে কোনো একটা বাহুর মান বের করতে পারবো খুব ইজিলি। তো দেখো এখানে এ বি ডি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমার দেখো এ বি এর মান দেওয়া আছে, অলরেডি আছে। এ বির মান কত? এখানে এ বির মান হচ্ছে 2a এবং বিডির মান কত? বিডির মান হচ্ছে a। এখন আমার যদি এই বাহুর মানটা যদি আমি পেয়ে যাই, মাঝখানে এডির মানটা যদি আমি পেয়ে যাই, তাহলে 3টা বাহুর মান আমার কাছে আছে। তো 3টা বাহুর মান যদি আমার দেওয়া থাকে, সহজেই আমি 6টা অপারেটরের মান বের করে ফেলতে পারবো। দেখো এখন আমার কিসের মান লাগবে? আমার মান লাগবে হচ্ছে এডির। তো এডির মান তুমি বের করো, যে
অ্যাডির মান বের করার জন্য তোমাকে পিথাগোরাসের সূত্র কাজে লাগাইতে হবে। পিথাগোরাসের সূত্র কি ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো অতিভুজ এখানে কি, অতিভুজ হচ্ছে এবি, এবি স্কোয়ার সমান কি, এবি স্কোয়ার সমান এখানে যে বিডি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, এখানে আমার অ্যাবির মান হচ্ছে 2a দেওয়া আছে, বিডির মান আছে, আমার লাগবে কি অ্যাডি। অ্যাডির মান বের করতে পারলেই কি আমি 6টা অপারেটর মান বের করতে পারতেছি। তো এখন আমি অ্যাডিকে এদিকে রাখতেছি, দেখো অ্যাডি স্কোয়ার এটাকে রাখলাম। তো এখানে অ্যাবি স্কোয়ার, অ্যাবি স্কোয়ার, এই অ্যাবি স্কোয়ার থেকে আমার এই বিডি স্কোয়ার এখানে প্লাস অবস্থা আছে, ওদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস বিডি স্কোয়ার। অর্থাৎ আমি এই যে এটাকে এদিকে লিখলাম আর এটাকে এই পাশে লিখলাম, এই যে অ্যাডি স্কোয়ারকে। তো এখন অ্যাডি স্কোয়ার সমান এখানে বলো অ্যাবি, অ্যাবি এর মান কত, অ্যাবি এর মান হচ্ছে 2a, বসো অ্যাবি এর মান হচ্ছে 2a তার হোল স্কোয়ার মাইনাস বিডি, বিডির মান কত a তার স্কোয়ার। আচ্ছা, তো দেখো অ্যাডি স্কোয়ার সমান এখানে আমি হোল স্কোয়ার না দিলেও চলতো, দেখো তাহলে এখানে কি হবে 4a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার। তো দেখো অ্যাডি স্কোয়ার সমান কত 3a স্কোয়ার, 3a স্কোয়ার। তো দেখো এই অ্যাডি সমান এখানে স্কোয়ার আছে, দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, স্কোয়ার রুট কাটা গেলে কি হবে 3a হবে, স্কোয়ার রুট কাটা গেলে কত কি হবে 3a হবে। তাহলে এখন দেখো আমার অ্যাডির মানটা বের হয়ে গেছে, অ্যাডির মানটা কি, অ্যাডির মানটা হচ্ছে 3a। আচ্ছা, এখন আমার তো 3টা বাহুর মান আমি পেয়ে গেছি, 3টা বাহুর মান পেয়ে গেছি মানে আমি এখানে 6টা অপারেটর মান ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমরা এর আগে শিখেছি। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি। এখন তোমরা মনে মনে চিন্তা করতো স্যার কখন কোনটা সূক্ষ্মকোণ নেবে, তুমি যে কোনো 2টা সূক্ষ্মকোণ নিলেই হয়ে যাবে। তুমি মনে করো 30 ডিগ্রিটা বের করতে চাচ্ছ, মানে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ নিয়ে এই 6টা অপারেটরের মান বের করতে চাচ্ছ, তাহলে 30 ডিগ্রিকে তুমি যখন নিবা তাহলে এখানে 30 ডিগ্রি কি হবে সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, তো 30 ডিগ্রি সূক্ষ্মকোণ হলে দেখো তাহলে সাইন সূক্ষ্মকোণ কোনটা নিয়েছি 30 ডিগ্রিটা নিয়েছি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান দেখো। তাহলে যদি এটাকে আমি সূক্ষ্মকোণ নিই লম্বা হবে কোনটা এটা। আচ্ছা, সাইন মানে কি লতি, মানে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এই, লম্ব এই কেন, কারণ আমি 30 ডিগ্রিকে সূক্ষ্মকোণ নিয়েছি এই জন্য। তাহলে সাইন 30 ডিগ্রি সমান কি এ বাই কি এ বাই, এখন লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি 2a। দেখো এ আর এ কাটা যাবে, এখানে থাকবে কি থাকবে হচ্ছে 1/2। অর্থাৎ দেখো সাইন 30 ডিগ্রির জন্য সাইন 30 ডিগ্রির মান কত হাফ। এরপরে কসেরটা বের করতো, কস 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রি হলে তোমার এটা তো সূক্ষ্মকোণ, তাহলে কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি, যদি এটা সূক্ষ্মকোণ তার মানে হচ্ছে ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3a আর অতিভুজ হচ্ছে 2a, এ আর এ কাটা যাবে আর থাকবে হচ্ছে 3/2। সরি আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে একটু সামান্য ভুল ছিল, যে রুটটা দেখো রুটটা 3 উপর থাকবে আর এখানে স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু এ হবে, এখানে রুট দিয়ে এ হবে। আমি এক্সট্রিমলি সরি আসলে, তাহলে এখানে হবে রুট আর এদিকে হবে রুট। আচ্ছা, এখন cos 30 ডিগ্রির মান আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে √3/2। ঠিক সিমিলারলি আমরা tan, দেখো টেনেরটা বের করো, tan 30 ডিগ্রি, tan মানে কি লতি লঘু লম্ব বাই ভূমি। তো এখানে এটা যেহেতু সূক্ষ্মকোণ, লম্ব হচ্ছে a, লম্ব বাই কি লম্ব বাই ভূমি হচ্ছে √3a। তো এখানে কি a আর a কাটা যাচ্ছে, থাকতেছে কি 1/√3। দেখো 30 ডিগ্রির জন্য আমি 3টা কোণের অনুপাত বের করে বলছি, সাইন কস ট্যান। এরপর অনুপাত 30 ডিগ্রির জন্য বাকি যে 3টা অনুপাত কোসেক সেক কট, এগুলো তোমরা নিজেরাই বের করতে পারবা। কিভাবে, যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কেমন, তাহলে কোসেক কত, কোসেক 30 ডিগ্রি সমান এটা হচ্ছে এই সাইনের উল্টা হবে, অর্থাৎ 2টা যদি উপরে চলে যায় একটা নিচে চলে আসে তখন হবে শুধু 2। ঠিক একইভাবে তুমি কসের বিপরীত হচ্ছে কি সেক 30 ডিগ্রি মানটা বের করতে পারো। সেক 30 ডিগ্রি হলে তার উল্টা হবে, 2টা উপরে যাবে √3টা নিচে যাবে, অর্থাৎ এখানে হবে 2/√3। ঠিক একইভাবে তুমি tan 30 ডিগ্রিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট
cot 30 ডিগ্রিটা বের করো, cot 30 ডিগ্রি সমান তোমার এখানে উল্টো হয়ে যাবে, √3 উপরে যাবে, 1 নিচে আসবে, অর্থাৎ √3 হবে। এখন দেখো আমরা সাইন 30 ডিগ্রির অনুপাত বের করে ফেলছি। সাইন 30 ডিগ্রি সরি 30 ডিগ্রি কোণের জন্য, কোণের জন্য 6টা অপারেটরের মান বের করছি। এখন তুমি 60 ডিগ্রিটা বের করো, 60 ডিগ্রিটা তার মানে তুমি 60 ডিগ্রি অনুপাত বের করতে গেলে এখানে 60 ডিগ্রি হবে শুকোকোণ। 60 ডিগ্রি যদি শুকোকোণ হয় তাহলে এখানে লম্ব কি হবে? লম্ব হবে শুকোকোণের বিপরীত বাহু, তখন লম্ব হয়ে যাবে আমাদের AD। শুধু এইটুকু চেঞ্জ, ঠিক আছে? তাহলে এইটুকু চেঞ্জ হলে দেখো এখন তুমি সাইন এখন আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখতেছি। দেখো তুমি সাইন 60 ডিগ্রি শুকোকোণের জন্য তুমি সাইনের মান বের করতে চাচ্ছ। সাইনের মান, তাহলে সাইন মানে কি? লতি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি? তুমি যদি শুকোকোণ এটা নিয়েছ তার মানে লম্ব হবে এখানে AD। তো AD এর মান কত? √3/a। আর বুতি মানে লতি মানে অতিভুজ হবে নিচে, অতিভুজ হচ্ছে 2i। দেখো a আর a কাটা যাবে, এখানে হবে √3/2। ঠিক একইভাবে দেখো তুমি cos 60 ডিগ্রির মানটা বের করো, cos 60 ডিগ্রির মানটা বের করো। তাহলে cos 60 ডিগ্রি হলে তাহলে cos মানে হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি? ভূমি হচ্ছে এখানে a। কেন? কারণ আমি এটাকে শুকোকোণ ধরছি, শুকোকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা তো অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে cos মানে কি? মানে ভূমি বাই অতিভুজ। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে 2i। a আর a কাটা যাবে, এখানে থাকতেছে হাফ। এইভাবে করে বাকি 6টা অপারেটরের মান, বাকি 4টা অপারেটরের মান তুমি বের করে ফেলতে পারবা। তাহলে আমি কি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের জন্য, শুকোকোণের জন্য আমি 6টা অপারেটরের মান বের করছি। এরকম করে আমাদের 45 ডিগ্রি আছে, 0 ডিগ্রি আছে এবং 90 ডিগ্রি আছে। নেক্সট ক্লাস আমি এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এখানে কোনো কনফিউশন ছিল না। যদি কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাবা, আমি এরপরের ক্লাসে এই কনফিউশনগুলো একটু কভার করার চেষ্টা করব। আজকের ক্লাস এইটুকু। সবাইকে ধন্যবাদ। আসলে আমাদেরও ক্লাস নিতে কষ্ট হয়, ফ্যান চালাইতে পারি না, একটু গরম লাগে, ইকো আসবে বলে। তার বাইরে তো বাইরে থেকে সাউন্ড আসতেছে, তো একটু নয়েজ হওয়ার জন্য দুঃখিত। তো কষ্ট করে ক্লাসটা করার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।